বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কবে দেশে ফিরবেন? সাধারণ মানুষ থেকে রাজনীতির ময়দানের উৎসুকদের মুখে এখন এই একটি প্রশ্ন। তবে নির্দিষ্ট করে কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারছে না। আলোচনায় ছিল বেগম জিয়া তারেক রহমানকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন, কিন্তু জানা গেছে তারেক রহমান সহসা ফিরছেন না। তবে বেগম জিয়া দ্রুতই দেশে ফিরে আসছেন। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন বেগম জিয়ার সঙ্গে ফিরছেন না তারেক রহমান। সূত্র বলছে, দেশে জাতীয় নির্বাচনের দিনক্ষণ আর রোডম্যাপ চূড়ান্ত হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় এসে তারেক রহমান সস্ত্রীক যে বাড়িতে উঠবেন, ইতিমধ্যে সেই বাড়িটিতে বড় ধরনের সংস্কার কাজ চলছে। আর এসব আলামতে অনেকেই ভেবেছিলেন দেশনেত্রীর সঙ্গেই ফিরবেন তারেক রহমানও। দীর্ঘ টানাপোড়েন শেষে গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। 8 জানুয়ারি হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সোজা লন্ডনের ঐতিহ্যবাহী এবং প্রাচীন চিকিৎসা কেন্দ্র দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। টানা 18 দিন চিকিৎসা শেষে 25 জানুয়ারি হাসপাতাল থেকে তারেক রহমানের লন্ডনের বাসায় ফেরেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গী বরাত দিয়ে বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন বেশ খানিকটা সুস্থ। চলতি মাসের শেষ দিকে তার বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। এরপরই তিনি দেশে ফেরার দিনক্ষণ ঠিক করবেন বলে জানা গেছে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা নিয়মিত তারেক রহমানের বাসায় এসে বেগম জিয়ার ফলো আপ করছেন। জানা গেছে, খালেদা জিয়ার 15 জন সফরসঙ্গীর মধ্যে বেশিরভাগই দেশে ফিরে এসেছেন এরই মধ্যে। বাকিরা বেগম জিয়ার সঙ্গেই ফিরবেন। মেডিকেল বোর্ডের মধ্যে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেনই একমাত্র লন্ডনে রয়েছেন। লন্ডনের একটি সূত্র বলছে, চলতি মাসের শেষে না হলেও মে মাসের প্রথম সপ্তাহেই তিনি দেশে ফিরবেন। এদিকে গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর একে একে প্রায় সব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিচারিক আদালতে তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই, যে কারণে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনি বাধাও নেই বলে জানা গেছে। তারপরও কেন দেশে ফিরছেন না তিনি? এমন প্রশ্ন দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণের মনেও উকিঝুঁকি মারছে। তারেক রহমানের ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে, দেশের জনগণ এবং নেতাকর্মীদের মাঝে ফিরে আসতে তারেক রহমানও ব্যাকুল হয়ে আছেন, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে তারেক রহমানের এখনই দেশে ফেরার বিষয়ে সবুজ সংকেত নেই বলেই তিনি আসছেন না। রাজনীতির মাঠে আলোচনা রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও দেশের বর্তমান পরিস্থিতি এবং তারেক রহমান দেশে ফিরলে মানুষের আবেগ ও ঢল ভিন্ন মাত্রায় হবে, যা তরুণ এই নেতার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে পারে বলে দায়িত্বশীলরা অনুরোধ করেছেন আপাতত দেশে না ফেরার জন্য। এদিকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ না হওয়া পর্যন্ত দেশে ফের 1-11-এর আশঙ্কা করছেন একটি মহল। সব মিলিয়ে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা নিরাপদ নয় বলে মনে করছেন সচেতনরা।